নমস্কার, আমি ময়ূরী। গোল্ডেন জুটির তরফ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। বিগত প্রায় 2.5 মাস যাবৎ আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি এই গোল্ডেন জুটির পেজে, কারণ আমার নিজের কিছু ব্যক্তিগত কাজ পড়ে গেছিলো। সেই কাজগুলো শেষ করে আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করব বলে। কিন্তু দুঃখের ব্যাপার হলো যে ক্লিপগুলো আমি নিয়ে রেখেছিলাম তার প্রায় অনেকটাই ডিলিট হয়ে গেছে, কিন্তু তারপরেও যেটুকুনি রয়ে গেছে সেইটুকুনি দিয়েই আপনাদের সাথে নতুন একটি ভিডিও আমরা শেয়ার করছি। আমরা এখন কোলাঘাট পেরিয়ে বাগনানের দিকে যাচ্ছি। তো এখান থেকে প্রায় 90 কিলোমিটার পরেই আমরা আমাদের ডেস্টিনেশনে মানে হাফ ডেস্টিনেশনে পৌঁছে যাব। আর এখানে আমরা একটু পরেই আমাদের কি করব সেটা পরে জানাচ্ছি। হ্যাঁ, একটা দোকানে যাব, সারপ্রাইজ। সোয়েটার পরা দেখে বুঝতেই পারছেন ভিডিওটি জানুয়ারি মাসের। গরম লাগছে, শীতকালে ঘুরতে যেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু কাজ ফেলে তো আর ঘুরতে যাওয়া যায় না, তাই ঘুরতে বেরোনোর জন্য মাঝে মাঝে উপলক্ষই বেছে নিতে হয়। বিগত কয়েক মাস আমারও মনটা বড় খারাপ ছিল যে আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করে উঠতে পারছি না। কি করব বলুন, প্রফেশনাল কাজটাও তো জরুরি, তাই না? ঠিক সেরমই গোল্ডেন জুটির পরিবারও আমার কাছে ভীষণ দামি। মিষ্টি কিনে আনলে? একদম শীতলা। এবার একটা নতুন মিষ্টি নিয়ে যাচ্ছি। এই হচ্ছে সেই শীতের নলেন গুড়ের রসগোল্লা, মুখে লাগার মতো জিনিস একদম। আর একটা সন্দেশ আছে, ওটা পরে রাখো। আচ্ছা, আমি এটার কথাই বলছিলাম। নিউ শীতলা মিষ্টান্ন ভাণ্ডার, বাগনানের একটি দোকান, বেশ ভালো মিষ্টি। আমরা এর আগেও খেয়েছি, ভালো লেগেছে বলেই আজকে যেখানে যাব ফাইনাল ডেস্টিনেশন সেইখানে নিয়ে যাব। না, এবার বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। ফার্স্টে তো আমরা কলকাতায় যাচ্ছি। কলকাতায় আমরা যাব হচ্ছে দমদমে নাগেরবাজারে ডায়মন্ড প্লাজা মলে। সেইখানে আমরা একটি সিনেমা দেখব, যে নতুন সিনেমাটি বেরিয়েছে বিনোদিনী একটি নতুন উপাখ্যান, সেইটি দেখে আমরা তারপরে যাব প্রিয়াঙ্কার অরিজিতের রিসেপশানে। না, আজই রিসেপশান নয়, প্রিয়াঙ্কার অরিজিতের রিসেপশানে যেতে গেলে আরও 200 কিলোমিটার আমাদের এগিয়ে যেতে হবে। ইউটিউব এবং ফেসবুক দুটো জায়গাতেই আমার ফলোয়ার সংখ্যা যথেষ্টই কম, কিন্তু যারা নিয়মিত আমার ভ্লগ দেখতেন তারা প্রত্যেকেই ভাবছিলেন যে আমি কেন মানে গোল্ডেন জুটির তরফ থেকে কেন কোনো ভিডিও বা ভ্লগ আসছে না। তো বললাম যে নিজের কিছু প্রফেশনাল কাজের জন্যই দিতে পারিনি। এবার চেষ্টা করব আবার নিয়মিত আপনাদের সাথে ভ্লগ শেয়ার করার জন্য। কথা বলতে বলতেই নিবেদিতা সেতু পার করে আমরা এখন কলকাতায় প্রবেশ করে ফেলেছি। সিনেমার টিকিট যেহেতু আমাদের আগেই অনলাইনে কাটা ছিল, তাই এখানে পৌঁছে আমরা একটু ওয়েট করছিলাম কখন হল ওপেন হবে। একদম এখন আমাদের বিনোদিনী দেখা হবে। দেড়টার শো আছে। হ্যাঁ, একদম। চলো। অসাধারণ একটি সিনেমা দেখলাম। এর আগে আমরা খাদান দেখতে গিয়েছিলাম, তখন আমি ভ্লগিংটা স্টার্ট করিনি, তাই সেগুলোর কোনো ভিডিও করা নেই। কিন্তু এখন ভ্লগিং শুরু করার পর যখন এই সিনেমাটা দেখতে গেলাম, মানে সত্যি কিছু বলার নেই এই সিনেমা নিয়ে। পোশাক আশাক, সাজসজ্জা, অভিনয় দক্ষতা সব দিক দিয়েই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমাটিতে। আর রাহুল বোসের অভিনয় নিয়ে আর নতুন করে কিছু বলার নেই।
আসলো, এবার আমরা যাবো একদম। চলো চলো, ক্লান্ত হয়ে গেছে? চলো। তাহলে বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, না আপনারা অবশ্য সকলে সবটা জানেন না। আমার হোম টাউন হলো মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদেই যাচ্ছি কারণ প্রিয়াঙ্কার অরিজিতের রিসেপশন আছে। বিয়েতে আমরা যেতে পারিনি, কিন্তু রিসেপশন তো অ্যাটেন্ড করতেই হবে। আমার স্কুল ফ্রেন্ড বলে কথা, দুজনেই আমার স্কুল ফ্রেন্ড। তাই আমরা চলে যাচ্ছি এখন মুর্শিদাবাদ এই ভাগীরথী এক্সপ্রেসে। কালকে 26শে জানুয়ারি অনুষ্ঠান আছে। হ্যাঁ, কষ্টের পর তবে এসে গেছি। ট্রেন এখনো দেরি আছে। আমাদের কোনটা কামরা? D2, এটা D3। তুমি আগে যাও না, বোঝানি। D2, এই তো D2, এটাই D2 কামরা। নিয়ে চলাফেরা করি, হয়তো আপনারা খারাপ ভাবছেন দাদা ভাই, ভাবলে এইটাই তুলে লাভ নেই। এই যে এখন আমি বসে বসে ভয়েস ওভার দিচ্ছি ভিডিওগুলোতে, এই ট্রেন জার্নি দেখে মনে হচ্ছে আবার কোথাও ঘুরতে চলে যায় ছুটে। ঘুরতে যেতে তো সবসময় ভালোই লাগে, কিন্তু সবসময় তো আর ঘুরতে যাওয়া হয় না, তাই। ধরে আছে। প্রায় 4 ঘন্টা জার্নির পর এবার নামার প্রস্তুতি। আর এখানে নামার আগেও ক্রিকেট খেলা দেখা চলছে। কি নেশা ক্রিকেট খেলা দেখার, বাবা! অবশেষে নামছি আমরা। প্রচুর ঠান্ডা, টাইমে নেমে গেছি। ঠান্ডা লাগছে। সকাল থেকে একটা কুয়াশাটা যে ছিল একটা গরম টাইপের, তো এখানে চিল্ড লাগছে আবার। ঠিক আছে, একদম একদম ঠিক আছে। চলো, তারপরে আবার দেখা হচ্ছে। বাড়ি পৌঁছানোর পর আর ভিডিও করা হয়নি, তাই বাড়ি পৌঁছানোর ভিডিওটি আমার কাছে নেই। ডিরেক্ট ভিডিও একদম আগামীকাল সকালেই দেব। আজকের মতন গুড নাইট। আবার সেগুলো আসছেই না, এমন আস। তো এই হলো মুর্শিদাবাদ জাংশন। তো আর আলোগুলো কিছুই বোঝা যাচ্ছে না কুয়াশার জন্য। স্টেশন থেকে বেরিয়েই ডান দিকে আপনারা টোটো পেয়ে যাবেন। যারা মুর্শিদাবাদ ঘুরতে আসবেন তারা সেখান থেকে টোটো নিতে পারেন। বলেছ এনাও চা, দাঁড়াও, নিমকি এনেছি, দিচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ নাও নিমকি। কেমন বলো খেয়ে? ভালো। আর লুচি ঘুগনি হচ্ছে, দাঁড়াও আনছি একটু পর। ঠিক আছে। নিচে এসে দেখি মা এখানে লুচি বেলছে, আর কিছুটা লুচি আমি ভেজেছি, কিছুটা লুচি আমার বোন ভেজে দিয়েছে। এখানে অনেক কটা লুচি বেশ রেডি হয়ে আছে, আর জামাই এসছে বলে কথা। মাটন হবে না তাই হয় কখনো? আর উনি চলে গেছেন, আমাদের যারা স্পেশাল গেস্ট আছে
আসলে 4টে 4 পেয়ার ছিল, তার মধ্যে 2টো কোথায় চলে গেছে আমরা জানি না, আর 2টো রয়েছে। তার মধ্যে এখন একজন ঘোরাঘুরি করছে এই বাগানে, তার সাথে একটু পিছনে লাগতে চলে এসছে। না তো মাংস খেতে হবে না ওকে। চলো একটা জিনিস দেখাবো, উপরে চলো। নেবো। আমার কাকু লখনৌ বেড়াতে গেছিলো, সেখান থেকে আমাদের সকলের জন্য গিফট নিয়ে এসছে। সেইগুলোই বোন আমাদেরকে দেখাচ্ছে, আর যেগুলো নিয়ে যাওয়ার আমাদের জন্য এনেছে সেইগুলো আমরা নিয়ে যাব। ভিডিওটি আর বেশি বড় করব না, চলুন কি কি এনেছে দেখিয়ে দিই। যে আমার জন্য আর বোনের জন্য দুজনের জন্য 2টো আতর এনে দিয়েছে, আর তার সাথে এটি হচ্ছে সুন্দর এক আতরের একটি ছোট্ট ব্যাগ, যেটার মধ্যে আতরের শিশিটি রাখা হয়, ভারী মিষ্টি গন্ধ আতরের। আর তার সাথে এনে দিয়েছে এই 2টো বটুয়া, একটা কালো রঙের একটা মেরুন কালারের, দুটোই ভারী সুন্দর। আর এনেছে আমার জন্য একটি কুর্তি, চিকনকারি কুর্তি লখনৌ, আর ওর জন্য একটা চিকনকারি পাঞ্জাবি। দারুণ দারুণ। হ্যাঁ খুলে দেখো, দেখো কেমন হচ্ছে। বড় হবে না খুব একটা আমার মনে হচ্ছে। এই দেখ কি সুন্দর ব্যাগগুলো, সুন্দর নয়? হ্যাঁ ভালোই হয়েছে। ওর জন্যই লখনৌ চিকনকারি কুর্তা এনে দিয়েছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।